দুয়ারে শীত এবছর খুব দ্রুতই সমগ্র বাংলা জুড়ে শীত পড়তে চলেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা এই মরশুমের শীতলতম দিন। এক ধাক্কায় স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে নেমেছে কলকাতায়। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছেছে। আজ রাজ্যের সব প্রান্তেই পৌঁছে গিয়েছে শীতের আমেজ। হালকা ঠান্ডার আমেজ রয়েছে দিনের বেলাতেও। সূর্য ডোবার পরে গায়ে হালকা গরম জিনিস চাপালে অস্থিরতা হচ্ছে না, বরং ভালোই লাগছে। আজ সারাদিনে মূলত পরিষ্কার আকাশ দেখা গিয়েছে এবং এরপর আগামী কয়েকদিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে। মেঘের সম্ভাবনা বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 28 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে, সঙ্গে চলবে উত্তরে হাওয়ার দাপট, যা শীতের আগমনের ইঙ্গিত। যদিও এই ধারণার কোনো মান্যতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। সাধারণত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়ে বাংলায়, আর এবারও তার অন্যথা হওয়ার কথা নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু কলকাতায় নয়, আজ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমেছে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আপাতত আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রা খুব বেশি হ্রাসের সম্ভাবনা নেই, অর্থাৎ 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর আগামী কয়েকদিনে ফের একবার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে, তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুটা সময় দেরি আছে। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি, সেখানেও আজ পারদ পতন হয়েছে। দার্জিলিংয়ে পারদ নেমেছে 7 ডিগ্রিতে। এই মরশুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। তবে আপাতত দার্জিলিংয়ে আরও পারদ পতনের বিশেষ কোনো সম্ভাবনা নেই, কিন্তু কুয়াশা থাকবে যথেষ্ট, ফলে দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও দিনভর আকাশ পরিষ্কার থাকবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বাধিক তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক 86%, সর্বনিম্ন 39%। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার ও শুকনো মনোরম আবহাওয়া থাকবে। স্বাভাবিকের তুলনায় পারদ নামবে আরও কিছুটা। দার্জিলিংয়ের তাপমাত্রাও নামবে 8 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। দক্ষিণবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। মনোরম আবহাওয়া থাকবে সর্বত্রই। বর্তমান সময়ে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনেরও সম্ভাবনা নেই। আগামী 5 দিনে এই একই রকম আবহাওয়া দেখা যাবে। স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির এবং খুব সকালে 2-1 জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত কুয়াশার কোনো সতর্কতা নেই। এদিন সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম ছিল বীরভূম জেলার সিউড়িতে। সেখানে 14.2 ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে। গত কয়েকদিনে কলকাতাতেও রাতের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতায় দিনে ও রাতের তাপমাত্রা প্রায় স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আপাতত সমগ্র কলকাতা জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে আজ সেই সর্বনিম্ন তাপমাত্রা তার থেকেও কম, অর্থাৎ 17 বা 17.2 ডিগ্রি সেলসিয়াসে দেখা গিয়েছে শহরের বিস্তীর্ণ এলাকায়। আর আজকের পর আগামী 2 থেকে 3 দিনেও শহর জুড়ে এই তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। আগামী 3 থেকে 4 দিনে এই একই রকম আবহাওয়া বজায় থাকবে। সবথেকে বেশি শীত অনুভূত হবে ভোরে এবং রাতের দিকে, তবে বেলায় শীতের আমেজ কম থাকবে। শীতের আমেজের পাশাপাশি সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে, তবে বেলা বাড়তেই ফের পরিষ্কার আকাশের দেখাও মিলবে। বৃষ্টির আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17.2 ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক 89% এবং সর্বনিম্ন 41%। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রার কোনো তেমন পরিবর্তন ঘটবে না। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকার সব জায়গাতেই তাপমাত্রা কমেছে। যেমন দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াসে।
অন্যদিকে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজধানী দিল্লিতে। হরিয়ানা, ছত্তিশগড় ও রাজস্থানে 15ই নভেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আজ থেকে 15ই নভেম্বর পর্যন্ত মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি অনুভব করা যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্রই খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে, সঙ্গে চলবে উত্তরে ঠান্ডা হাওয়ার দাপট। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে ছিল। আগামী 48 ঘন্টার মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে, যেই তাপমাত্রা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি সেলসিয়াস কম। ঠান্ডার পাশাপাশি দুই বাংলারই কোথাও কোথাও সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম থাকবে, তবে দিনের বেশিরভাগ সময়ই আকাশ পরিষ্কার দেখা যাবে। শুধু যে কলকাতাতেই তাপমাত্রা কমছে এমনটা নয়, উত্তর থেকে দক্ষিণ বাংলার সর্বত্রই এই একই পরিস্থিতি। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। অন্যদিকে উত্তরে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আপাতত আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রায় খুব বেশি আর হ্রাসের সম্ভাবনা নেই, যাকে শীত পড়তে এখনও কিছুটা সময় দেরি আছে। গত কয়েকদিনের তুলনায় আজ থেকেই শীতের আমেজ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। খুব সকালে এবং সমগ্র রাত জুড়ে শীতের আমেজ বজায় থাকছে, তবে বেলা বাড়লে সেই আমেজ উধাও হচ্ছে। সকালের দিকে দুই বাংলার জেলাগুলিতে হালকা কুয়াশাও দেখা যাবে, বিশেষ করে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত 4 থেকে 5 দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনেরও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে আগামী শনিবার পর্যন্ত শীতের এই আমেজ বজায় থাকবে সকালে এবং রাতে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সর্বত্রই কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর দুপুরের দিকে রৌদ্র উজ্জ্বল পরিবেশ থাকবে, মূলত শুষ্ক আবহাওয়া। আপাতত দিন 5 সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না, আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্রই থাকবে শুষ্ক এবং মনোরম আবহাওয়া। রাতে ও ভোরের দিকে শীতের আমেজ বেড়েছে। আগামী কয়েকদিনে এই শীতের আমেজ বজায় থাকবে। খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। রাতের তাপমাত্রা ক্রমশই আরও নামতে পারে। আগামীতে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। এদিন কলকাতায় দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 50 থেকে 89%। মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি হারাচ্ছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকায়। শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজধানী দিল্লিতে। ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। আজ এবং আগামীকাল কোল্ড ওয়েভের ওয়ার্নিং রয়েছে এই 3 রাজ্যের জন্য। রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে শৈত্যপ্রবাহের এই পরিস্থিতি দেখা যেতে পারে। আর অন্যদিকে দেশের দক্ষিণে কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, বাংলায় শীত আগমনের এখনো বেশ কিছুটা সময় রয়েছে। তবে কার্তিক মাসের এই শেষ লগ্নে এমন ঠান্ডা আবহাওয়া শীত আগমনের আবহাওয়াও তৈরি করছে। আপাতত আগামী 7 দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে, কিন্তু এই মুহূর্তেই দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সূর্যের দেখা মিলবে, পরিষ্কার আকাশ থাকবে, কিন্তু তেমন সূর্যের তেজ দেখা যাবে না। সুতরাং অস্বস্তিকর গরম আর অনুভূত হবে না।